বেলজিয়াম কাচের ফানুসে মোমবাতি জ্বালিয়েই চলে বিগ্রহ আরাধনা, যা শান্তিপুরের রাসের অন্যতম ঐতিহ্য। শহরের কালাচাঁদ বিগ্রহ বাড়ি কিংবা মঠ বাড়ি হোক অথবা দীনদয়াল ঠাকুর বাড়ি, প্রতিটি বিগ্রহ বাড়িতে ব্যবহৃত বেলজিয়ার কাঁচের ফানুসগুলো এক একটি বয়স প্রায় 200 থেকে 350 বছর, উচ্চতা হয় প্রায় 2 ফুটের মতো। ঢেউ খেলানো বিভিন্ন আকৃতির রংবাহারি কাচের ওপর আঁকা থাকে বিভিন্ন নকশা। বেলজিয়ার কাচের ফানুসের প্রতিটা দাম 8,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। কেন এত দাম? কারণ অবশ্যই তার সূক্ষ্ম কাজের কেরামতির জন্য সারা বছর বাড়ির অন্দরমহলে যত্ন সহকারে রক্ষিত থাকে। রাস উৎসবের সন্ধ্যায় এই বেলজিয়া ফানুস দিয়ে সাজানো হয় প্রতিটি বাড়ির মূল প্রাঙ্গণ। ভেতরে টিমটিম করে জ্বলতে থাকে মোমবাতি আলো। বাজারে সাধারণ মোম নয়, ফানুসের ভেতরে বসানো হয় প্যারাসিন দিয়ে তৈরি সলতে পাকানো বিশেষ ধরনের মোম, এবং বংশ পরম্পরা এই মোম তৈরি করে থাকেন শান্তিপুরের ঘর মোমবাতি। ভাঙা রাসের দিন নগর পরিক্রমা দেখতে শহরের রাজপথে যে ভিড় উপচে পড়ে, আলোর আধারের খেলা দেখতে বিগ্রহ বাড়ির রাস উৎসবে সেই ভিড় অত্যন্ত 3 গুণ দর্শনার্থী বেশি থাকে। রাসের 3 দিন সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয় শহরের মঠ বাড়ি ও দীনদয়াল বাড়িকে। রাসের সময় অত্যন্ত শতাধিক বেলজিয়ার কাচের ফানুসে আলোয় আলোকিত হয়ে থাকে এই বাড়ি। পরিবারের সদস্য শান্তনু মঠ বলেন যে দেখতে অতীব সুন্দর, কিন্তু ফানুসের ভেতরে মোমবাতি বসানোর এক ধরনের একেবারেই সহজ নয়। অসাবধানতা কিংবা ভেতরের জ্বলন্ত মোমবাতি প্রায় 1 ইঞ্চি ছোট হয়ে গেলেই তাপের কারণে ভেঙে যেতে পারে সেগুলি। এভাবেই প্রায় 300 বছর বহু পুরনো ফানুস ভেঙে গিয়েছে এই বাড়িতে। একসময় মঠ বাড়িতে রাস প্রাঙ্গণে নাকি অন্তত 150 খানা বেলজিয়ার কাঁচের ফানুস দেখা যেত। আজ শুধুই যত্নের উপর টিকে রয়েছে এই প্রথা। জানা গিয়েছে ফানুসগুলিতে মোমবাতি জ্বালানোর ধরন যেমন আলাদা, ঠিক তেমনি মোমবাতি নেভানোর কায়দাও আলাদা। সরু আকৃতির একটি লাঠির মাথায় ন্যাকড়া বেঁধে স্পিরিটে ডোবানো হয়, তারপর তাতে আগুন ধরিয়ে ঝুলন্ত ফানুসের ভিতরে রাখা মোমবাতি জ্বালানো হয়। স্থানীয় ভাষায় একেবারে হুশ। ঠিক একইভাবে লাঠির মাথায় ধাতব পাত্র ঝুলিয়ে কাচের ফানুসের ওপর আলতো চেপে ধরলে নিভে যায় মোমবাতি। এই পদ্ধতিকে স্থানীয়রা বলেন ফোঁস। শান্তিপুরের বাসিন্দা বলেছেন এই শহরে রাসের মাহাত্ম্যের সঙ্গে যেন ওতপ্রোত সম্পর্ক জুড়ে রয়েছে অভিজাত আলোকধারা। এই যে মণ্ডপ সজ্জা, এখানে কিন্তু আলো জ্বলে না, জ্বলে মোমবাতি। এই যে ফানুস, এটা কি চিরাচরিত নিয়ম? একদম। 223 বছর ধরে রাধারমণের রাস উৎসব মানে মোমবাতি বেলবাড়ি ঝাড় ছাড়া অসম্পূর্ণ। আচ্ছা, এইগুলো কিভাবে আনা সম্ভব হয়েছিল? দেখুন, তৎকালীন সময় রাধারমণের প্রতিষ্ঠা হচ্ছে 1207 বঙ্গাব্দ 29শে শ্রাবণ, মানে প্রায় 223 বছর আগে। জেনারেলি তখন ইলেকট্রিসিটি ছিল না। এবার তখন জমিদার বাড়ি থেকে, বেলজিয়াম থেকে এই হাঁড়ি, এই ফানুস, এগুলোকে খোল ফানুস বলে, খুলি, সেই খুলি ফানুসগুলো আনা হতো। ঠিক আছে, আমাদের দৈনন্দিন কাজেই লাগতো, কারণ ঘরের আলো থেকে শুরু করে সব কিছু। এবং সেই ফানুস দিয়েই এই দীনদয়াল বাবুর, দাশুবাবু প্রতিষ্ঠিত এই যে রাস মঞ্চ আমরা 223 বছর ধরে সাজিয়ে আসছেন তারা। এইবার তাদের সেই রেস ধরে আমাদের আগের প্রজন্মরা সাজিয়ে এসছে। এখন আমরা শিখছি তাদের থেকে কীভাবে সাজাতে হয়, কিন্তু আমরা কোনোদিন ইলেকট্রিসিটি ব্যবহার করিনি। আশা করব ভবিষ্যতেও করতে হবে না। বর্তমান যে প্রজন্ম, কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। তা কোথাও কি মনে হয় যে এই যে ঐতিহ্যবাহী এবং এই যে চিরাচরিত একটা যে স্মৃতি, সেটা কখনো বজায় রাখতে পারবেন আপনারা? দেখুন, চেষ্টাটা করতে হবে। চেষ্টাটা বড় ব্যাপার, আন্তরিকতাটা বড় ব্যাপার, আর সর্বোপরি রাধারমণের আশীর্বাদ। কখনো যদি এই ফানুস কোনো রকম যদি ক্ষতিগ্রস্ত হয়, তা পরবর্তীকালে আপনার আবার কীভাবে জোগাড় করবেন? এখনও কিছু বিগ্রহ বাড়ি বা কলকাতার কিছু পুরনো বাড়ি, যারা জানি না কেন তারা হয়তোবা এই ধরনের ফানুস আর জ্বালাচ্ছেন না, তারা দিয়ে দিচ্ছেন যাদের এরকম দরকার হয়। মানুষের ন্যাক ইচ্ছা বললাম না, সেই ইচ্ছার থেকে তারা কিনে নিয়ে আসছেন সেই সমস্ত বাড়ি থেকে। পাওয়া যাচ্ছে, খোঁজ রাখলেই পাওয়া যাবে। তা তো অনেক ব্যয়বহুল। অনেকটা ব্যয়বহুল। মোমবাতি কি নিজেরা তৈরি করেন নাকি কোনো? না, শান্তিপুরে কাঁসারিপাড়া নিবাসী একটি সংস্থা, মানে একজনের বাড়ি থেকে তারাও বংশ পরম্পরায় রাধারমণের মোমবাতি দিয়ে আসছে। খোলা বাজারের মোমবাতির এই যে মোমবাতি, ফারাকটা কত? ফারাক হচ্ছে, প্রথমত এই মোমবাতি রাধারমণের হাওদায় জ্বালানো হয়, সেখানে শুদ্ধাচারের একটা ব্যাপার থাকে।
দ্বিতীয়ত এই মোমবাতির যে সলতে, সেই সলতে হয় খুব মোটাও না, খুব সরুও না। যদি খুব সরু হয় বাতি জোর হবে না, আর যদি খুব মোটা হয়ে যায় বাতি তাড়াতাড়ি গলে যায়। একটা কনস্ট্যান্ট মাপের একটা সলতে, সেই সলতে দিয়ে সেটা একদম পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তার মেশিন আছে, সেই মেশিনে বসাতে হয় যাতে বাতিটা দীর্ঘক্ষণ ধরে জ্বলে। এটাই তফাৎ। সবই শুদ্ধ আছে ভাই? সবই শুদ্ধ আছে। কত বছর ধরে এই মণ্ডপসজ্জা সাজছে এখনো পর্যন্ত? আগেই বলেছি 223 বছর ধরে। 1207 বঙ্গাব্দে 29শে শ্রাবণ জন্মাষ্টমী তিথিতে রাধারমণ প্রতিষ্ঠা হয়। কার হাতে প্রতিষ্ঠিত হয়? রামচন্দ্র প্রামাণিকের হাতে রাধারমণ প্রতিষ্ঠা হয়। না, আমাদের তো কোনোদিনই বৈদ্যুতিক আলোতে এই আলোকসজ্জা করা হয় না, এবং সে পুরনো দিন যবে থেকে রাস উৎসব চালু হয়েছে আমাদের এই মণ্ডপে, সেই তবে থেকেই এই মোমবাতি দিয়ে জ্বালানো হয়। এই রাস উৎসবটা আমরা মোমবাতি দিয়েই করি। আর তখনকার দিনে এখন যেমন স্থানীয় কাঁচের তৈরি এই ফানুস পাওয়া যায়, বা বেলা পাওয়া যায়, বা ঢোল পাওয়া যায়, যেগুলো কাঁচের তৈরি, সেগুলো কিন্তু আগে এই কাঁচ এখানে তৈরি হতো না, সবটাই আসতো বিদেশ থেকে। মানে ভেনিসিয়ান গ্লাস, তার মানে হচ্ছে ভেনিস থেকে এই জিনিসটা আসতো। যদিও তখনকার দিনে, অর্থাৎ আজকে থেকে বলা যায় যে 300-400 বছর আগে, তখন না ছিল বেলজিয়াম, না ছিল অন্যান্য ছোট ছোট যেসব রাষ্ট্রগুলো, সরাসরি ইটালিয়ান যে ভেনিসিয়ান গ্লাস, সেই ভেনিসিয়ান গ্লাস থেকেই এই ফানুসগুলো তৈরি হতো। কিন্তু বলা হতো যেহেতু বেলজিয়ামের কর্মচারী, মানে এই কারিগররা করতেন, শিল্পীরা করতেন, সেই জন্য এটাকে বেলজিয়াম গ্লাস বলা হয়। আর এই বেলজিয়াম গ্লাসের নিদর্শন আপনি পাবেন কলকাতার যে কোনো বড় বড় জমিদার বাড়িতে গেলে। তাদের যে বড় বড় আয়নাগুলো আছে, বিশাল বিশাল প্রমাণ সাইজের আয়না, সেগুলো সব বেলজিয়াম গ্লাস। বেলজিয়াম গ্লাসের একটা মজা হচ্ছে, এবং বেলজিয়াম গ্লাসের একটা বিশেষত্ব হচ্ছে যে ভেতরে কোনো বাবলস আপনি খুঁজে পাবেন না। অর্থাৎ এই যে ফুটু 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 যেসব জিনিসগুলো তৈরি হয় কাঁচের মধ্যে, সেগুলো বেলজিয়াম গ্লাসে হয় না। এটাই ওদের শৈল্পিক নিপুণতা। আর আমাদের এইখানে দীর্ঘদিন ধরে এই জিনিসটা চলে আসছে। কেন চলে আসছে? তখনকার দিনের মোমবাতি তৈরি হতো নিখাদ মোম দিয়ে, মানে মৌমাছির চাক থেকে যে নিখাদ মোম তৈরি হতো, সেইটা থেকেই আমাদের এখানে এই মোমবাতি তৈরি হতো। সেই মোমবাতি, হলুদ রঙের মোমবাতি আমিও দেখেছি এখানে লাগাতে। তারপরে এলো প্যারাফিন। সেই প্যারাফিন আসার পরে এর যুগ পাল্টালো, কিন্তু আমাদের এই পরম্পরাটা পাল্টালো না। আমরা বৈদ্যুতিক আলোর ব্যবহারটা রাখলাম না আমাদের মণ্ডপ সজ্জায়, এবং এটা প্রায় ধরুন দীর্ঘদিন ধরে এই উৎসব এইভাবেই আমরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। নাম? এটা শ্রী শ্রী রাধারমণ জিউ মঠবাড়ি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।